আমরা একটা অহিংস দেশ চাই, আমরা একটা সিঙ্গাপুর জাপানের মতন দেশ চাই। কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো নেশা থাকবে না, কোনো জমি জমা কারো দখল দাবি থাকবে না। সুন্দর একটা সমাজ ব্যবস্থা আমরা ব্যক্তিগতভাবে আমি চাই। বাংলাদেশটা স্বাধীন হয়েছে যেভাবে, সেই স্বাধীনভাবে মানুষ জানি মুক্তভাবে তাদের কথাগুলো ব্যক্ত করতে পারে। আমরা এমন দেশ চাই না যেখানে কথা বলতে গেলে মামলা হবে, কথা বলতে গেলে বিভিন্ন সংঘর্ষ বাঁধবে, কথা বলতে গেলে বাধা আসবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সকলে আমরা স্বাধীনভাবে থাকতে পারি। যারাই আসুক তারা যেন অন্তত এই শরীয়তপুরে বিভিন্ন অঞ্চলে যে মাদকের আসক্ততা দেখা দিয়েছে সেটা থেকে যেন আমরা বাইরে আসতে পারি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যেই দৈন্য দশা আছে সেগুলো যদি এই সরকার পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করে, তাইলে আমি মনে করি যে বাংলাদেশের অন্য যে কোনো জেলার সাথে তুলনামূলকভাবে শরীয়তপুরের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে। আমরা চাই একটা শান্তিপ্রিয় দেশ, যেখানে সুস্থতার রাজনীতি থাকবে, মানুষের প্রতি মানুষের সহমর্মিতা থাকবে, উন্নত শিক্ষা ব্যবস্থা থাকবে, মানুষের মৌলিক চাহিদার জন্য শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তাঘাট সব ঠিকঠাক থাকবে এবং শিক্ষা শেষে মানুষের চাকরির নিশ্চয়তা থাকবে। কোনো শিল্পায়ন বা কোনো এই জাতীয় কোনো কিছু নাই, যার কারণে আমাদের এখানে অনেক শিক্ষিত বেকার ছেলেপেলে আছে যারা ঢাকামুখী হয়, এবং অনেক নারীরা আছে যারা ঢাকামুখী বা গাজীপুরের ওদিকে গিয়ে গার্মেন্টসে চাকরি করে। এখানে কোনো সুচিকিৎসার ব্যবস্থা নাই, শিক্ষা ব্যবস্থাও ভালো নেই। আমরা সবসময় আসলে এই দুরূহ ব্যবস্থার থেকে পরিত্রাণ চাই। আমাদের শরীয়তপুর ঢাকার অত্যন্ত কাছে নিকটবর্তী হওয়ার পরও আমাদের যোগাযোগ ব্যবস্থা এত খারাপ অবস্থায় আছে যে আমাদের একজন রুগী নিয়ে ঢাকায় যেতে হলে আমরা খুব রিস্কের ভিতরে থাকি। আমাদের যাতায়াত ব্যবস্থাটা খুবই নাজুক। যে আমাদের সংসদ ইনশাল্লাহ যেই যাবেন আমরা 4 লাইনের রাস্তা চাই, সৌন্দর্য পরিবেশ চাই, আমাদের দেশে স্কুল মাদ্রাসা যে উন্নয়ন চাই। উন্নয়নের স্বার্থে আমরা এতদিন বঞ্চিত ছিলাম শরীয়তপুরবাসী। আমাদের যাতায়াতের খুব কষ্ট এবং বড় একটা গাড়ি বা ট্রাক এইসব রাস্তায় ঢুকতে পারে না। তাই আমি আশা করি ভবিষ্যতে যারা সংসদে আসবে এবং আমাদের এই কাজগুলো যেন তারা সুন্দরভাবে করে। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ডিগ্রি পাস বা এমএ পাস করেও আমরা বেকার হয়ে আছি। একমাত্র এখানের পদ্মা সেতু হয়েছে, কিন্তু কোনো কলকারখানা বা শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে, কোনো ব্যবসায়িক জোন না তৈরি হওয়ার কারণে আমরা এই বেকারটা বেশি উপলব্ধি করতেছি। যেই সরকার আসুক, এদের কাছে জোরালোভাবে আমরা আবদার রাখি যে দ্রব্যমূল্যটা যে নিয়ন্ত্রণে রাখে, আর যাতে মজুরি বা কাজের সুযোগ সুবিধা এটা যেন সবাই সুন্দরভাবে পায়। যেই টাকা আমি কাজ করি সেই টাকাতেই আমার সংসার চলে না, আমার আয়ের থেকে খরচটা বেশি। রোডঘাটের অবস্থা বেশি ভালো না, পিসিনদার অবস্থা ভালো না, বাজার দ্রব্যমূল্যের দাম বেশি। গ্যাসের যে সিন্ডিকেট, এই গ্যাসের সিন্ডিকেটটা ভাঙতে হইব। হঠাৎ করে 1000 টাকার গ্যাস 3000 টাকা হয়ে গেল গা, এটা সরকারের কোনো খেয়াল দেখ কিছুই নাই, এটা নিয়ে কোনো উদ্যোগই নেই। যেই সরকারই নির্বাচিত হয়ে আসুক, গ্যাসের সিন্ডিকেটটা সুন্দরভাবে ভাঙতে হইব। আমাদের গ্যাসের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবার বাঁচে। এই গ্যাস, এলপিজি গ্যাস বা তিতাস গ্যাস, এই গ্যাসের মাধ্যমে সকাল হলে অনেকের ফ্যামিলিতে 5জন 6জন খাওয়াই নিয়ে এদের রিজিক নিয়ে বাসায় যায়। এই জন্য এই গ্যাসের দিক দিয়ে সরকার যে কোনো প্রকারে কোনো সিন্ডিকেটের ব্যবসা যে না থাকে। সরকারের কাছে দাবি যে আমরা ওই ফসলগুলি যে ন্যায্য মূল্যে দাম পাই, এবং সারের দাম, যে কীটনাশক, সার, বীজ, ঔষধ এই দামটা যে আমরা কম পাই।